আগরতলা রেল স্টেশন কেন্দ্রিক বাংলাদেশি নাগরিক ধরা পড়ার বিষয়টি প্রায় প্রতিদিনে সকাল বিকাল রাত কখন যে ধরা পড়বে তা যেন এক প্রকার সকলের কাছে নিশ্চিত হয়ে পড়ছে কিংবা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছিলেন যে প্রতিনিয়ত নজরদারি বাড়ালে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক ধরা পড়বে, কেউ কেউ বলছিলেন সর্বক্ষণের জন্য নজরদারি দরকার আগরতলা রেল স্টেশনে। এবং আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সংবাদগুলো আপনাদের কাছে তুলে ধরি। সর্বশেষ সংবাদে আরও একজন বাংলাদেশি নাগরিক ধরা পড়ল, সে সঙ্গে দুজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করছে বলে সংশ্লিষ্ট শাখার তরফে জানানো হয়। আগরতলা জিআরপিএস এবং আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংগঠিত করা হচ্ছে প্রতিনিয়ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দিল্লি যাবে বলে জানিয়েছেন। জিআরপি থানার তরফে অফিসার টিম দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই ধৃতদেরকে। সে সঙ্গে প্রতিনিয়ত সেখানে আগরতলা রেল স্টেশনে তাদের তরফে অভিযানও চলছে। বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করার ঘটনা নতুন কিছু নয়, উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন মহলকে। আপনারা প্রত্যেকেই জানেন, রাজনৈতিক দল হিসাবে মথা, ছাত্র সংগঠন হিসাবে টিএসএফ এবং সর্বোপরি আরও একটি সংগঠন ইতিমধ্যে ইস্যুতে সরব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত 19 মের চিঠি কার্যকর করা এবং রাজ্যে ডিটেনশন ক্যাম্প স্থাপন করা এবং রাজ্যে প্রত্যেক জেলা স্তরে সেখানে টাস্ক ফোর্স গঠন করে অভিযান চালানোর বিষয়টি খুব গুরুত্ব সহকারে তুলে ধরছে বিভিন্ন সংগঠন। তার পাশাপাশি এই সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করারও দাবি করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যগুলোতে অভিযান চলছে, ত্রিপুরায় কেন চলছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আগরতলা রেল স্টেশন কর্তৃপক্ষের দাবি প্রতিনিয়ত সেখানে অভিযান চালানো হয়। সেদিক থেকে গতকালের এই অভিযানে জিল মিল নামের 63 বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জিআরপির তরফে। তার বাড়ি বাংলাদেশ খুলনা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে ভারতীয় দালাল হিসেবে দুজনকে পুলিশ জালে তুলেছে, সাগর মণ্ডল এবং সুব্রত দাস। তাদের বাড়ি পশ্চিম জেলার রাঙ্গুটিয়া এলাকায় বলে সেখানে জানানো হয়। গাঙ্গুটিয়া ও রাঙ্গুটিয়া এলাকা তাদের বাড়ি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্য নাকি জিআরপি পেয়েছে। আজ তাদেরকে আদালতে সুপর্দ করার কথা সংশ্লিষ্টদের তরফে জানানো হয়। এদিক থেকে আগরতলার জিআরপি থানার তরফে জানানো হয়েছে প্রতি মুহূর্তে সেখানে নজরদারি রাখা হয়েছে। অবৈধ উপায়ে যারা আসছে বাংলাদেশ থেকে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করা ইত্যাদি প্রক্রিয়ার কাজ চলছে। একই সঙ্গে আগরতলায় রেল স্টেশন থেকে প্রতিনিয়ত নেশা সামগ্রী উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের তথ্য আবারও সামনে আনলো জিআরপিএস এর তরফে জানানো হয়েছে এই সময়ে তারা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানে তারা নেশা সামগ্রীও আটক করছে। সেদিক থেকে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 80,000 টাকার উপর বলে জানিয়েছেন। জিআরপি থানার তরফে জানানো হয়েছে আগরতলা রেল স্টেশনে প্রতি মুহূর্তে তারা অভিযান চালাচ্ছেন, প্রতি মুহূর্তে নজরদারি রাখছেন। সেদিক থেকে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক, ধরা পড়ছে নেশা সামগ্রী। আপনারা দেখতে থাকুন PB24।